মন্দিরের নাম শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। সত্যি খুব সুন্দরভাবে লাইট দিয়ে গেটটা সাজানো, আর দূর থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ, আরো বেশি ভালো লাগছে। নমস্কার, আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদেরকে গড়িয়ার ত্রিপুর সুন্দরী মন্দির ও তার ইতিহাস সম্পর্কে জানাবো। এই মন্দির গড়িয়ার বোড়ালে অবস্থিত। বহু প্রাচীন এই মন্দির। যদিও লোকমুখে এই দেবীর নাম ত্রিপুরেশ্বরী শোনা যায়, কিন্তু মন্দিরে ঢোকার মুখে ও তোরণটিতে লেখা আছে, তাতে লেখা আছে ত্রিপুর সুন্দরী। ত্রিপুর সুন্দরী পুরাণ মতে স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোকের আরাধ্য দেবী হলেন এই ত্রিপুর সুন্দরী। ভক্তরা কেউ কেউ এই দেবীকে আবার ত্রিপুরা সুন্দরীও বলে থাকেন। পুরাণ অনুসারে ত্রিপুরা নামে এক প্রবল পরাক্রম এক অসুরকে বধ করে নাকি দেবী এই নামটি পেয়েছিলেন, তাই ত্রিপুরেশ্বরী দেবী। মন্দিরের প্রধান গেট দিয়ে ঢুকেই জাস্ট ডান দিকে চোখে পড়ল একটি প্রাচীন বটগাছ, আর তার পাশেই একটি ছোট্ট মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই চোখ আকর্ষণ করলো একটি সুন্দর জলাশয়। গেটের ঢুকে একটু বাঁ পাশেই এই জলাশয়টা অবস্থিত, এবং সুন্দর ফোয়ারা দেওয়া এই জলাশয়, এবং মানুষজন এই জলাশয়ের চারিদিকে বসে আছেন এবং এই জলাশয়ের সৌন্দর্য উপভোগ করছেন। মন্দির থেকে জানতে পারলাম যে বহু প্রাচীনকালে এই স্থান দিয়ে আদি গঙ্গা প্রবাহিত হতো, আর সে আদি গঙ্গারই ধারে ছিল মায়ের ছোট্ট মন্দির। এই জলাশয় নাকি সে আদি গঙ্গার থেকেই সৃষ্টি। প্রাচীন এই মায়ের মন্দিরটি পরবর্তীকালে পুনঃপ্রতিষ্ঠিত ও সংস্কার করা হয়। এই জলাশয়ের পাশে দাঁড়িয়ে দেখছিলাম জলাশয়টা সত্যি খুব সুন্দরভাবে সাজানো, এবং জলাশয়ের পাশে যে গাছগুলো লাগানো আছে প্রত্যেকটা গাছের নিচে মানুষজনের বসবার জন্য ব্যবস্থাও করা আছে, এবং সুন্দর রং করা। শুধু তাই না, পুরো মন্দিরটা এখান থেকে দেখলে খুব ভালো লাগবে। লোকমুখে জানলাম এটিও একটি সতীপীঠ। ত্রিপুর সুন্দরী হলেন 10 মহাবিদ্যার তৃতীয়, যার অপর নাম ষোড়শী। শায়িত শিবের নাভি থেকে বের হওয়া পদ্মের উপর অধিষ্ঠিত চতুর্ভুজা মূর্তি মা। পদতলে স্তবরত ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, রুদ্র ঈশ্বর। মন্দিরের এই সুন্দর রং বেরঙের আলোকসজ্জা ও পরিবেশ সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। দারুণ দারুণ। মূল মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে। এই মন্দিরে রয়েছে শায়িত বিষ্ণু, শিব ও কালীর মূর্তি। মন্দির থেকে জানতে পারলাম যে শায়িত বিষ্ণুর এই শিলাটি নাকি আদি গঙ্গা খনন কার্যের সময় পাওয়া গিয়েছিল। মন্দিরে এই সমস্ত দেবদেবীরা নিত্য পূজিত হন। মন্দিরটির চারিদিকে সুন্দর বাগান রাখা আছে এবং সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তাই সেই সমস্ত ফুলের গাছের চারিদিকে রয়েছে আলোকসজ্জা, যা কিনা মন মুগ্ধ করে দেয়। শুধু আলোকসজ্জা বললে ভুল হবে, মন্দিরটির যে পরিবেশ এবং মন্দিরটি যেরমভাবে সাজানো রয়েছে ফুলের গাছ দিয়ে, এবং মন্দিরটি যতটা পরিষ্কার, সত্যি মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। কলকাতার মধ্যে হাতের কাছে এত সুন্দর একটি মন্দির, এবং শুধু সুন্দর মন্দির বলে ভুল হবে, এত প্রাচীন একটি মন্দিরকে পরবর্তীকালে যে সংস্কার করে এবং তাকে যে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, না দেখলে বোঝা যায় না। যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তারা আশা করব ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং দেখার পরে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। বর্তমান মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট ও 52 ফুট উঁচু। মন্দির সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি সংগ্রহশালাও। মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে একটি নাট মন্দিরও রয়েছে, খুব সুন্দর আলো দিয়ে সাজানো। এই হচ্ছে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরে ঢুকে মাকে দর্শন করা যাক। জয় মা ত্রিপুর সুন্দরী। মন্দিরের ভেতরটা অপূর্ব কারুকার্য করা, খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের দর্শন করে মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে আরেকটি ঐতিহাসিক স্থান দর্শন করবার জন্যে বেরিয়ে এলাম। মন্দিরের পেছনে গেট দিয়ে বেরিয়ে সোজা বেশ খানিকটা এগিয়ে গেলে চোখে পড়বে একটি দিঘি। এই দিঘিটির নাম সেন দিঘি। বোড়ালের এই গ্রামটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা। এই বোড়াল গ্রামের প্রাচীন ইতিহাস আছে। ঐতিহাসিকদের মতে এই গ্রাম প্রায় 12 শতাব্দীর। এখানে রাজা বল্লাল সেনের রাজত্বকালের একটি দিঘি খনন করেছিলেন। এটি সেই দিঘি। এই দিঘি থেকে সেই যুগের অনেক পৌরাণিক প্রত্ন সামগ্রী পাওয়া গিয়েছিল, যা প্রমাণ করে যে সেই সময় এক সমৃদ্ধ জনবসতি ছিল এখানে। পথের পাঁচালী স্মৃতি বিজড়িত এই গ্রাম। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার শুটিং হয়েছিল এখানে।
মনে পড়ে সেই পুকুর পাড়ের দৃশ্য, অপু দুর্গার বাড়ি ও খেলার মাঠের কথা, যদিও তার কোনো অস্তিত্ব এখন আর নেই। চেন্দিকি দেখে আবার ফিরে এলাম মন্দিরে। এবার ফেরার পালা। এখানে আসবেন কি করে? মেট্রোতে এসে কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে। মেট্রো স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অটো বা টোটো। কোনো একটা অটো বা টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। ত্রিপুরেশ্বরী মন্দির ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। ধন্যবাদ।